মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। আর শওকতকে দেখলেই বলতে হয় চোর 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 চোর, ডাকাত ডাকাত ডাকাত, হয় বোম মারা মাল, বোম মারা মাল। সবাই একটা ব্যক্তিকে বলছেন না, এটা তো অনেস্ট, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা। কোনো বলা মানে যেন মনে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছে। আর যারা ঘর দেবে নে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে, তারা কত বড় জাহেল যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি। ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে। ওদের কথা শুনে শিয়াল হাসছে আর কুকুর হাসছে। যত নির্বাচন এগিয়ে আসছে তত দেখছি ভাঙড় উত্তপ্ত হচ্ছে। ভাঙড়ের বেশ কিছু জনপ্রতিনিধি এবং নেতারা তারা বলছেন যে সরকারি যে লক্ষ্মীর ভাণ্ডার, ঘরের টাকা, এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, আর ভোট যদি না দেন, আমাদের বুথ যদি না জিততে পারে, তাহলে সরকার বন্ধ করে দেবে, আমাদের কিছু করতে হবে। ওদের কথা শুনে শিয়াল হাসছে আর কুকুর হাসছে। শিয়াল আর কুকুর দেখবেন খুব হাসছে ওদের কথা শুনে, কারণ ওরা এত মূর্খ, এত জাহেল, এত অজ্ঞ, মানে ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো নয়, উনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। উনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, অর্থাৎ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর যারা ঘর দেবে নে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে, তারা কত বড় জাহেল যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, যার জন্য এই কথা বলছে। তো ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ এই কথা বলাগুলোর জন্য আরও জোর জবাব দেবে বলে আমি মনে করি। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, এই কথাগুলো বলা মানে যেন মনে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছে। এর জবটা আরও জোরে দেওয়া দরকার আছে বলে সামনে 2026 ইলেকশনে। ভোট যত এগিয়ে আসছে ভাঙড় উত্তপ্ত হচ্ছে। দেখেন, উত্তপ্ত বলতে কি, ওখানে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানেন তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। ও তো ও তো মানুষের মধ্যে পড়ে না, ও তো মানুষের মধ্যে পড়ে না। একটা পশুকে একদিকে রাখবেন আর ওকে একদিকে রাখবেন, মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক, ও মুসলমানদের দুশ্মন। ওকে সারা ভারতবর্ষের মানুষ, বড় বড় আলেম মুহাদ্দিস, তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ওকে মুশরিক বলে ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, কোনো মুসলমানদের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। কেন? ও তো শিরক করে, ও তো শিরক করে। ওর সম্পর্কে কথা বলতে বই বই ভাব লেগে যায়। বলেন এবার ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিংয়ের মানুষ কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষ বলেছে, আমাদের পীরের মর্যাদা কীরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই, শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। দেখেন, প্রত্যেকটা টিম, এ টিম ও টিমে খেলতে যায় না, প্রত্যেকটা টিমই চাই আমার টপই চাই, আমার টপই চাই। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার ভাঙড় চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু শওকতের নাম মুখে নিয়েছিল, শওকতের নাম মুখে লিখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে, ওর নাম কেন মুখে নেবে? ও দিতে পারে দায়িত্ব, শওকত মোল্লা নাই, ভাঙড় ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের।
কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না। সাধারণ মানুষ পীরেদের বেইজ্জতি করার জব দেবী। আমাকে বেইজ্জতি করলে হয়তো জব নাও দিতে পারে। দাদা হুজুর 5 হুজুর কেবলার দিকে কম বক্তা আঙুল তুলেছে। আমাকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলেছে হুজুর আমাদের সব নিয়ে নিক, আমরা সহ্য করবো, কিন্তু আমার পীর মোর্শেদকেও গালাগালি করেছে, পীর মোর্শেদকে ছোট করেছে, এর জব আমরা দেবই ইনশাআল্লাহ। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু ভোট দিতে দেবে? নিশ্চয়ই দেবে, হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুড়ি পড়ে নেই। 2000 এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে, এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। শওকত মোল্লা তো প্রকাশ্য জনসভা থেকে বলেছেন যে আমার বিরুদ্ধে তো হুজুর দাঁড়ান। তো আপনি বলছেন আমাকে অনেক ফোন করেছেন, আপনি দাঁড়ান ভোট। আমাকে পাগলা কুত্তা কামড়াবে যেদিন সেদিন দাঁড়াবো, আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে তখন আমি দাঁড়াবো। আমার 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 কি সম্মানের অভাব, আল্লাহ আমায় ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, এইটাই তো আর বড় পাওনা। তো আমি তো শওকত মোল্লার মতন দাঁড়িয়ে আজকে সারা পশ্চিম বাংলার কি হিন্দু কি মুসলমান আমি তো দেখছি সবাই একটা ব্যক্তিকে বলছেন না এটা তো অনেস্ট, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। কেন বলছে? এমন একটা ব্লাড তার গায়ে আছে, এমন একটা রক্ত তার গায়ে আছে। আর শওকতকে দেখলি বলতে হয় চোর 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 চোর, ডাকাত ডাকাত ডাকাত, হয় বোম মারা মাল, বোম মারা মাল। হ্যাঁ, ওই ঘরের টাকা লুট করা মাল, রাস্তার টাকা লুট করা মাল বলছে তো, খুনি খুনি বলে চেঁচাচ্ছে তো। কিন্তু নওশাদকে দেখে কেউ আজ পর্যন্ত বলেনি। যখন নওশাদ ক্যানিংয়ের কোন জায়গা থেকে আসছিল, একদল মহিলা তাকে কি একটা প্রতিবাদ জানানোর জন্য দাঁড়িয়েছিল। গোবর জল ছড়া দিচ্ছে। না না দাঁড়িয়েছিল, কালো না 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 কালো পতাকা দেয়। ও এক জায়গায় মিটিং করে বেরিয়ে যাচ্ছিল, মিটিং করতে যাচ্ছিল, ঘুরে এসে থেকে না যাচ্ছিল, একদল মহিলা ওকে দাঁড়িয়ে কিছু প্রতিবাদ জানাবার জন্য দাঁড়িয়েছিল। নওশাদ দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছে, তারা ও নওশাদের দিকে, নওশাদের মুখের দিকে তাকিয়ে নওশাদের ভালোবাসার মানুষ হয়ে গেছে। নওশাদ সারা সবচেয়ে বলতে আপনি দেখেন না, আমি হাই হাই লেভেল থেকে নিজ পর্যন্ত সবের মুখে একটাই কথা শুনছি, অনেস্ট। তা বলে আমি নওশাদকে সাপোর্ট করছি না, ভালোকে ভালো বলছে এটা বলছি। নওশাদ আমার পরিবারের একজন ছেলে, আমার ভাইপো, ভাইপো হিসাবে আমার 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 বুকে থাকবে, কিন্তু রাজনীতি হিসাবে আমাকে সাপোর্ট করবো না। কারণ আমার পীর বাড়ির কোনো ছেলে রাজনীতি করে না, তার জন্য আমি তার বিরোধী। এই যে আপনি শওকত মোল্লার কথা বললেন, শওকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করলেন বিস্ফোরক, কিন্তু এই শওকত মোল্লাকে পার্টিতে ঢোকানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার ছিলেন, সেটা ভুল ছিল? আপনি শওকত মোল্লার বিরুদ্ধে আমি বলিনি, আপনি ভুল করছেন। শওকত মোল্লার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী নিজে বলেছে। শওকত মোল্লার বিরুদ্ধে শওকত মোল্লা বলেছিল না একদিন আমার ডায়েরি এ করবে, খাতা খুলবে। তো শওকত মোল্লার খাতা খুব তাড়াতাড়ি খুলবে সিবিআই আর ইডি, এটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিলাম, খুব তাড়াতাড়ি খাতা খুলবে, একটু অপেক্ষা করেন না। শওকত মোল্লাকে যে আপনি দলে ঢোকানোর জন্য সুপারিশ করেছেন, সেটা কি ঠিক ছিল? না, আমি ওকে ঢোকার জন্য করেছি, ও আমার পায়ে ধরেছে, কান্নাকাটি করেছে, শুধু কান্নাকাটি করেছে, 10 বার কান্নাকাটি করেছে। তার জন্য আপনি